হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সাকিবুল হাসান শান্ত, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কিভাবে গ্রাহকদের সাথে ধোঁকা করা হচ্ছে স্টেবিলাইজারের নামে। তো আমার হাতে দেখতে পাচ্ছেন তিনটে স্টেবিলাইজার, এটা হচ্ছে তিন ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন। এখানে এলজি ব্র্যান্ড লেখা আছে, তারপরে এখানেও স্যামসাং লেখা আছে, এখানেও স্যামসাং লেখা আছে। তো আমরা দুইটা ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন, ভালো ব্র্যান্ডের নামে কিভাবে আমাদেরকে ধোঁকা করা হচ্ছে সেটাই দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আমি একটা স্টেবিলাইজার ওপেন করে আপনাদেরকে দেখাই, তাহলে হয়তো বুঝতে পারবেন আমাদেরকে কিভাবে ঠকানো হচ্ছে। দেখতে পাচ্ছেন পুরো স্টেবিলাইজারের ভিতরে কিভাবে একটা সিমেন্টের পট দিয়ে আমাদেরকে বোকা বানানো হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এলজি ব্র্যান্ডেরই একটা স্টেবিলাইজার আমার হাতে, ভিতরে যেভাবে করার দরকার ছিল স্পেসিফিকেশন গুলা আমরা ওটা পাচ্ছি না। তো এভাবে আমাদের গ্রাহকদেরকে ধোকা দেওয়া হচ্ছে স্টেবিলাইজারের নামে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরোটা একটা মাটির চাকা। এখানে আমরা সচরাচর জেনেই থাকি যে ট্রান্সফরমার থাকার কথা। তো ফার্স্ট টাইম আমরা দেখতে পাচ্ছেন এলজি ব্র্যান্ডটা খোলার পরে দেখতে পারলাম। তাই এখন আমরা এটা সাইডে রাখার পরে আমরা হাতে নিয়ে যাব আমাদের স্যামসাং ব্র্যান্ডের আরো একটা স্টেবিলাইজার। দেখতে পাচ্ছেন এটা একটা স্যামসাং ব্র্যান্ড, দেখতে পাচ্ছেন এটা অ্যানালগ ডিসপ্লে সিস্টেম স্টেবিলাইজার। তো সেটাও আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি, যে এখন ওপেন করে দেখাবো। এটা দেখতে পাচ্ছেন আমরা যদি এটাকে ওপেন করে ফেলি তাহলে ভিতরের স্পেসিফিকেশনগুলো আমরা দেখতে পারবো, এবং কি ভিতরে কি ম্যাগাজিনিয়াম আছে ওগুলো দেখতে পারবো। তো চলুন আমরা এটাকে খুলে নিচ্ছি। ফার্স্ট টাইম আমরা এটাকে খুলে নিলাম। খুলে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনারা, আমি এটার মেকানিজমগুলো দেখানোর চেষ্টা করব যে এটা আমাদের অরিজিনাল কিনা। যদি দেখতে পাচ্ছেন তখন আমি একটা স্টেবিলাইজার দেখাচ্ছিলাম, এখনো একটা স্টেবিলাইজার দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটার মেকানিজমগুলো, এটা হচ্ছে আপনার একটা অরিজিনাল প্রোডাক্ট। অরিজিনাল প্রোডাক্টগুলো সবসময় আপনার এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা ভালো ট্রান্সফরমার দেখতে পাচ্ছি, ভালোভাবে তৈরি করা হয়েছে। এবং কি এটার স্পেসিফিকেশনগুলো দেখেন, অনেক হাইলি ট্রান্সফরমার দিয়ে এটা তৈরি করা হচ্ছে। এটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের একটা অরিজিনাল প্রোডাক্ট এবং কি অরিজিনাল স্টেবিলাইজার। তো সেটা আমরা এটাও সাইডে রাখার পরে আমরা আবারও চলে যাব আমাদের স্যামসাং এর ডুপ্লিকেট ব্র্যান্ড স্যামসাং লেখা আছে। আমি বলতে পারতেছি না তারা অ্যাকশন নিচ্ছে না কেন, আইনের ব্যবস্থা নিচ্ছে না কেন, এভাবে ধোঁকা করা হচ্ছে আমাদের সাথে। দেখতে পাচ্ছেন এটাও ডিজিটাল ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি। একটা এরকম স্টেবিলাইজার কিনতে গেলে আমাদের 3 থেকে 3,500 টাকা গুনতে হয় আমাদের কাস্টমারদের। তো ভিতরে ওই পরিমাণ আমরা মালামালটা পাচ্ছি না। দেখতে পাচ্ছেন একেবারে নতুন একটা স্টেবিলাইজার আমার কাছে কাজের জন্য আসছে। তো সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এটাও আমরা খুলে নেব। ফার্স্ট টাইম দেখতে পাচ্ছেন এটাও আমরা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে সেম কন্ডিশন দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে কিভাবে ধোঁকা করা হচ্ছে। ওয়াইট করার জন্য দেখতে পাচ্ছেন একটা খালি বক্স দেওয়া হচ্ছে লোহার, এবং কি ছোট একটা সার্কিট দিয়ে এটাকে অ্যাসেম্বলি করা হয়েছে, এবং কি এখানে দুটা ছোট মিটার দেওয়া হয়েছে, এখানে একটা সুইচিং। এছাড়া আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না। আমি ভাবতেছি যে কিভাবে আমাদের স্টেবলিংটা করতেছে। আমরা সচরাচর জেনে থাকি যে স্টেবলিংয়ের মানে হচ্ছে আমাদের লো ভোল্টেজ হয়ে গেল এটা কনভার্ট করবে হাই ভোল্টেজে, আবার হাই ভোল্টেজে গেলে লো ভোল্টেজে কনভার্ট করে আমাদেরকে প্রপারলি ভোল্টেজটা দিবে। এখন যদি আমরা প্রপারলি ভোল্টেজ না পাই তাহলে আমাদের ফ্রিজে বিভিন্ন পরিমাণ সমস্যা হতে পারে। তো আপনাদেরকে আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করলাম কিভাবে সচেতন হবেন আপনারা, এবং কি যে কোনো জিনিস কেনার আগে সচেতন হয়ে কেনাটা বেটার আমি মনে করি। দেখতে পাচ্ছেন আমরা সবসময় যদি স্টেবিলাইজার কেনার চেষ্টা করি বা কেনার প্রয়োজন হয়, সবসময় আমরা ওয়েট দিকে কেনার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন কিভাবে আমাদেরকে ওয়েট দিয়ে বোকা বানানো হচ্ছে। একটা রিলে দিয়ে স্টেবিলাইজার কিভাবে কাজ করে আমি সঠিক বলতে পারতেছি না। এটা হচ্ছে আপনাদের একটা টাইমিং করতে পারে, বা আপনারা যেভাবে স্পেসিফিক খুঁজতেছেন যে বা আমার ফ্রিজটা ভালো থাকার জন্য কাজটা করতেছে, ওই পরিমাণ আমি কিছুই দেখতেছি না। কারণ ওই পরিমাণ যদি হয়তো আমাদের 3 থেকে 4টা রিলের কাজ ছিল, এক রিলে দিয়ে সেই কাজটা সম্ভব না। তার মানে আমাদেরকে শুধু টাইমিং করানো হচ্ছে, আমরা প্রপারলি কাজটা করতে পারতেছি না। তো সবাই সচেতন হবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর আমাদের নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সবাইকে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।